হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে তোমাদের সামনে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10-এর জন্য গুরুত্বপূর্ণ ম্যাথ থেকে এক কথা উত্তর। ঠিক আছে, তো এখানে অনেকগুলো প্রশ্ন বড় হতে পারে, তোমরা এটাকে মার্ক ওয়ানে ভেবে নেবে, কারণ এরকম প্রশ্ন মার্ক ওয়ানে আসতে পারে। তো চলো, টার্গেট 2025 এক্সামের জন্য আজকের আমাদের অন্য একটা ভিডিও শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন, এম যে কোনো পূর্ণ সংখ্যা হলে যুগ্ম সংখ্যার আকার কত হবে? মানে এখানে বলা হয়েছে এম যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে যুগ্ম সংখ্যার আকারে সে কী হবে? যুগ্ম মানে কি? সে থাকে জোড়া। ঠিক আছে, মানে 2, 4, 6 থাকে। তাই লিখবে যে এম যে কোনো পূর্ণ সংখ্যা হলে 2m সংখ্যাটি সর্বদা 2 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে যে যদি 48 এবং 72-এর গসাগু এইচ হয় তবে এইচের মান কত? তো সোজাভাবে আমরা এটা লিখতে পারি, যেহেতু 72 বড় তাই 72কে আমরা আগে লিখব, লিখে গ্রেটার দেন 48 দিব। ঠিক আছে, দেখো লিখে দিয়েছি এখানে। ওকে, তারপর এখানে আমরা ইউক্লিডের ভাগের যে লেম্মা আছে সেটা প্রয়োগ করব। ঠিক আছে, তো 72কে আমরা যখন ভাগ করব 48 দিয়ে, তাহলে আমরা এটা ভাগশেষ কত পাবো? ভাগশেষ পাবো কত? ভাগশেষ আমরা এখানে পাবো 24। ঠিক আছে, এই 24টা কি হবে? এটা লাস্ট থেকে যোগ হবে। দেখো 72কে যখন আমরা 48 দিয়ে ভাগ করি তাহলে একবার যাই, ওই একবার যে যাই সেটা 48-এর সাথে গুণ হবে এবং ভাগশেষটা কি হবে? যোগ হবে। ঠিক আছে, তো ভাগশেষ এখানে 0 আসেনি, কত আসলো? 24 নট ইকুয়াল টু 0, মানে কত আসলো ভাগশেষ? 24। সেই ভাগশেষকে আমরা আবার যে উত্তর, যেই ফলটা ছিল 48, তার সাথে আমরা আবার ভাগ করব। ঠিক আছে, তো ভাগ করলে কি দেখো, 24 দিয়ে যদি আমরা 48কে ভাগ করি তার উত্তর কত পাই? উত্তর পাই 2। ঠিক আছে, 2 পাইনি, তাহলে ভাগশেষ কত? 0। যেহেতু ভাগশেষ 0 হয়েছে, তো সুতরাং আমরা কত থাকবে আমাদের? উত্তর 24। ঠিক আছে, তাহলে গসাগু কত হবে? 24। তো আমাদের প্রশ্ন কি ছিল? আমাদের প্রশ্ন ছিল যে 48 এবং 72-এর গসাগু যদি এইচ হয় তাহলে এইচ এর মান কত? এইচ এর মান হলো আমাদের এখানে 24। ওকে, ইউক্লিডের ভাগের অ্যালগরিদমের সাহায্যে 870 এবং 225-এর গসাগু নির্ণয় করো। এটাও সেম অঙ্ক, তো কোনটা বড়? 870 বড় আর 225 ছোট। ঠিক আছে, তো গ্রেটার দেন দিয়ে লিখবো যে ইউক্লিডের লেম্মা প্রয়োগ করে পাই। 870 225 দিয়ে ভাগ করলে কত হবে? যাবে 3 দিয়ে। কত যাবে? 3 দিয়ে যাবে। তাহলে এই যে যারে দিয়ে ভাগ করব এইটা আর 3টা কি হবে? গুণ হবে। আর ভাগশেষ যে থাকবে এটা কি হবে? যোগ হবে। ঠিক আছে, হবার পর এখানে কি 0 আসলো? আসলো না, তো এটাকে দিয়ে এটাকে আবার আমরা ভাগ করব। ভাগ করে দেখব যে শুধু একবার যায় আর ভাগশেষ থাকে কত? 30। ঠিক আছে, এখনো ভাগশেষ 0 আসেনি, আবার সেই 30কে দিয়ে 195কে আমরা ভাগ করব। ভাগ করলে কত পাবো? দেখবে 6 হলো, মানে 6 বার গিয়েছে আর ভাগশেষ কত? 15। এখনও ভাগশেষ 0 আসেনি, সে আবার কি করব? সে 15 দিয়ে 30কে ভাগ করব। ভাগ করার পর দেখব উত্তর 0 আসলো। যেখানেই উত্তর 0 আসলো সেখানে তার আগে দেখবে কত আছে? এখানে 15 আছে, তো লিখে দেব। সুতরাং এখানে ভাগশেষ 0, প্রদত্ত গসাগু কত? প্রদত্ত গসাগু হলো 15। ক্লিয়ার? তো আমাদের এখানে কি বললো? এখানে বললো যে এখানে যে 870 এবং 225-এর গসাগু কত হবে? গসাগু হবে 15। ক্লিয়ার? তারপর দেখো কি আছে এখানে, দুটি পরস্পর যুগ্ম সংখ্যার গসাগু কত? দুটি পরস্পর যুগ্ম সংখ্যার গসাগু হলো 2। ঠিক আছে, যদি এ এর কোনো উৎপাদক বি হয় তবে এ ও বি এর গসাগু কত হবে? তো এই উত্তরটা আমি নিচে লিখেছি যে এর উৎপাদক যদি বি হয় তাহলে এ ও বি এর গসাগু হবে বি। কী হবে? বি। পরপর দুটি ধনাত্মক সংখ্যার
গুণফল 2 দ্বারা বিভাজ্য হবে কি n যে কোনো পূর্ণ সংখ্যা হলে n কত হবে ব্র্যাকেটে n+1, ঠিক আছে, সর্বদা 2 দ্বারা বিভাজ্য এবং দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা 2 দ্বারা বিভাজ্য। এটা মুখস্থ করে রাখবে, ঠিক আছে। পি যে কোনো পূর্ণ সংখ্যা হলে অযুগ্ম সংখ্যার আকার কি হবে, অযুগ্ম আকারের সংখ্যা হবে 2p+1। 2 হলো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। দুটি পরস্পর মৌলিক সংখ্যা ঘোষণা করতে হবে 1। তো এই যে 3টা আছে এটা কিন্তু একতা উত্তর মুখস্থ করে রাখবে। যদি ডি 36,198 এর লসাগু হয় তবে ডি এর মান কত হবে, তো ডি এর মান হবে এখানে তোমাদেরকে অপশন দেওয়া আছে, লিখে দেবে 396। কীভাবে হলো, প্রত্যেকটাকেই ভাঙাবে, এটাকে ভাঙাবে, ঠিক আছে। ভাঙিয়ে দেখবে কার মধ্যে রুট রয়েছে, যার মধ্যে রুট রয়েছে সেটাই কত হবে, সেটাই হবে উত্তর। যদি 9126 এর লসাগু হয় 182 তবে 9126 এর গসাগু কত হবে, মানে এই দুইটার লসাগু যদি 182 হয় তাহলে গসাগু কত হবে। তো বের করা খুব সোজা, কারণ যখনই আমাদের কাছে কেউ প্রশ্ন করবে যে গসাগু কত হবে তখন তোমরা কি লিখবে, লসাগু ইন্টু গসাগু ইজিক্যাল টু সংখ্যাদ্বয়ের গুণফল। মানে এটা আমাদের কাছে লসাগু খুঁজুক আর গসাগু খুঁজুক, ঠিক আছে, বা সংখ্যাদের গুণফল খুঁজুক, আমরা এই সূত্রটা ইউজ করব। তো আমাদের এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে যে লসাগু ইন্টু গসাগু ইজিক্যাল টু কত, সংখ্যাদের গুণফল। তো সোজাভাবে লিখে দেব লসাগু ইন্টু গসাগু, ঠিক আছে। তো এখানে সংখ্যাদের গুণফলটা আগে কি লিখবো, আগে লিখবো, ঠিক আছে, আর লিখবো কি, আর লিখবো লসাগু। তো লসাগু লিখে আমরা এই সাইডে লিখবো কি, এই সাইডে গসাগু লিখবো, যেহেতু আমাদের কাছে কি চেয়েছে, গসাগু চেয়েছে, তো গসাগু আমাদের নেই, তাহলে এই সাইডে গসাগু লিখবো। লিখে কি দিব, টান দিব, টান দিয়ে উপরে লিখবো সংখ্যাদের গুণফল আর নিচে লিখবো লসাগু। তো যেখানে যেখানে যা যা মান আছে সেটা আমরা বসিয়ে দিব। লসাগু কত ছিল 182, কত ছিল 182, এখানে বসিয়ে দিব। আর সংখ্যাটা কি, এই দুইটা 91 আর 26 এর গুণফল, ঠিক আছে। তো আমরা যদি এখানে 91কে 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 91কে যদি আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 182 হবে। আর এই 2 দিয়ে যদি 26কে কাটি তাহলে কত হবে, 13 হবে। তো উত্তর কত আসলো, 13, ঠিক আছে। তো এইখানে যদি গোসাগু হয়, এই 91 আর 26 এর গোসাগু হয় তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 13, ঠিক আছে। আশা করি খুব সোজা তোমরা পারবে। তারপর 546 মৌলিক উৎপাদক লেখো, খুব সুন্দর সোজা, এটাকে গোসাগু করে নিবে। 546কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে এত, ঠিক আছে। তারপর আমরা কি দিব, 3 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে ভাগ দিলে কত আসবে, 71 আসবে, ঠিক আছে। কত আসবে, 71 আসবে, না সরি 71 না, 91 হবে। 3 নং 27 তো 91 হবে, ঠিক আছে। এই 91কে যখন আমরা আবার 3 দিয়ে ভাগ করব, 91কে আমরা দেখি কত ভাগ করব, 3 দিয়ে ভাগ করে যাবে, যাবে না। 7 দিয়ে ভাগ করে দেখি, 7 একে 7, 3 7 21, হ্যাঁ হয়ে গেছে। তাহলে আমাদের কাছে কত মিলল, 2 3 7 13, ঠিক আছে, ভাগশেষ থাকলো, এটি আমাদের উত্তর। যদি দুটি সংখ্যা এ ও বি এর গসাগু 15 হয়, যদি দুটি সংখ্যা এ আর বি হয়, এর গসাগু যদি 15 হয় এবং এ বি কত হয় 1050 হয়, তবে লসাগুর মান কত। খুব সোজা, ডাইরেক্ট লিখে দিব লসাগু, লেখে উপরে কি লিখবো, উপরে লেখো এ বি আগের মতন, ঠিক আছে। আর নিচে লিখবো কি, নিচে লিখবো এখানে গসাগু। তো গসাগু মান কত, 15 আছে, এ বি কত 1050 দিয়ে, এখন যদি আমি 15 কত লিখবো, নিচে লিখবো, তো 15 দিয়ে 1050কে ভাগ করলে কত হবে, 70 হবে, ঠিক আছে। এটা হলো উত্তর। 0.56 বার
565 বারকে পি বাই কিউ আকারে প্রকাশ করো সোজা 565 আর 1000 থেকে 1 কম লাগবে, তাহলে হয়ে যাবে। পাই একটি অমূলত সংখ্যা, কোনো অমূলত সংখ্যার ঋণাত্মক অমূলত সংখ্যা হবে। অমূলত সংখ্যা সমূহ অসীম। রুট পি অমূলত সংখ্যা হলে পি এর মান কত? পি এর মান হবে √3, কারণ এখানে রুট আছে জন্য এখানে 3টা উত্তর আছে, তার মধ্যে শুধু √3 উত্তর আছে এখানে একটা, তার জন্য উত্তর হবে সি নাম্বারটা। অমূলত সংখ্যার দশমিক আকার হবে অসীম ও অগৌণ পূর্ণিক সংখ্যা। অমূলত সংখ্যার দশমিক আকার হবে অসীম ও অগৌণ পূর্ণিক সংখ্যা। মাস্ট বি একটা গুরুত্বপূর্ণ কথা উত্তর মুখস্থ করে রাখবে। প্রমাণ করে রাখো যে এখানে √2 একটা অমূলত সংখ্যা। যেখানে এখানে তোমাকে বলেছে যে √2 একটা কি অমূলত সংখ্যা বের করতে। তো যেহেতু এটা একটা অমূলত সংখ্যা, আমরা কী বের করব? আমরা বের করব যে এখানে আমাদের কি দিয়েছে? √2 দিয়েছে, তো আমরা লিখতে পারি √1, ঠিক আছে, √1 লিখতে পারি, √1 ঠিক আছে, গ্রেটার দেন √2, ঠিক আছে, লিখতে পারি। তো এভাবে লিখতে পারি। তো সেভাবে আমরা বানানোর জন্য সবাইকে আমরা কী করতে পারবো? আমরা সবাইকে দেখতে পারবো এখানে আমাদের কী খুঁজছে? 2 খুঁজছে, তো লিখতে পারি 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 4, ঠিক আছে, লিখতে পারি। তো লেখার পর আমরা যখন এটাকে রুট করব, তো 1কে তো রুট করতে পারবো, ঠিক আছে, গ্রেটার দেন 2কেও রুট করতে পারবো, ঠিক আছে। যখন আমরা 4কে রুট করবো কত হবে? এটা হয়ে যাবে √2, হয়ে যাবে না? কারণ 2 দোকানে 4। তো হওয়ার পর এখানে 1টা দেখবে লাস্টে উঠে যাবে, কারণ রুটকে তুলতে গেলে আমরা 1 × 1 করলে কী হবে? 1 হবে। আর √4 হবে কত হবে? √4 হবে কি, মানে এখানে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে √1 সমান কী হবে? √1 × 1। তো আমরা লিখতে পারবো কি 1 লিখতে পারবো, ঠিক আছে, লিখতে পারবো তো না। আর √2কে আমরা এখানে কিচ্ছু করতে পারবো না, কারণ সে একা। আর √4কে আমরা কী করতে পারবো? √4কে আমরা করতে পারবো √ দিয়ে 2 × 2, তো একটা উঠে যাবে, তাহলে উত্তর কী হবে? 2, ঠিক আছে, বোঝা গেছে। 1 হবে, √4 হবে, কিন্তু √2 হবে না। যেহেতু এটা হবে না, তাই উত্তর কত হবে? উত্তর এখানে হবে √2 একটি পূর্ণ সংখ্যা হতে পারে না, তাই এটা কি অমূলত সংখ্যা, ঠিক আছে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। আর আমি তোমাদের জন্য একটু যে হেল্প বা একটু যে এখানে তোমাদের সামনে তুলে ধরলাম যে 1 হতে উত্তর, সেটা কীভাবে কীরকম হয়েছে, বা এরকম ভিডিও কি তোমাদের আরও প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।